হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আমরা দেখেছি আগে ডিভিডি সিডি দিয়ে আমাদের কম্পিউটার ফরম্যাট ইনস্টলেশন করতাম, কিন্তু যুগের পরিবর্তনে এই ডিজিটাল যুগে আমাদের কম্পিউটারে ডিভিডি রিডার বা সিডি রিডার থাকে না বললেই চলে। তাই আজকে আমরা শিখতে চলেছি আমরা ডিভিডির পরিবর্তনে পেনড্রাইভ দিয়ে আমরা কীভাবে কম্পিউটারকে ফরম্যাট করব এবং পেনড্রাইভে কীভাবে আমরা সেই উইন্ডোজটাকে বুটেবল বানাবো, সেই পদ্ধতিটি আমরা দেখব, যার মাধ্যমে আমরা যে কোনো পিসি ফরম্যাট এবং ওএস ইনস্টল করতে পারবো। শুরু করার আগে আমাদের যা যা প্রয়োজন সেসবগুলো এক নজরে দেখে নেব। প্রথমে আমাদের কমপক্ষে 8 GB বা তার অধিক স্টোরেজযুক্ত একটি পেনড্রাইভ লাগবে। দ্বিতীয়ত, আমার যে উইন্ডোজ বুটেবল পেনড্রাইভ বানাবো সেই উইন্ডোজের আইএসও ইমেজ ফাইল লাগবে। তোমাদের সুবিধার জন্য ইমেজ ফাইলটাকে ডাউনলোড করার যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ফাইনালি যে সফটওয়্যারের মাধ্যমে আমরা পেনড্রাইভকে বুটেবল বানাবো সেই সফটওয়্যারকে ডাউনলোড করতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি এই সফটওয়্যারটিরও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ও হ্যাঁ, একটা কথা, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দেবে এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাই নাকি? প্রথমে আমি আইএসও ফাইলটিকে ডাউনলোড করে নেব। দ্বিতীয়ত, আমি যে সফটওয়্যারের মাধ্যমে আমি পেনড্রাইভকে বুটেবল পেনড্রাইভ বানাবো সেই সফটওয়্যারটিকে আমি ডাউনলোড করব। আমরা যে পেনড্রাইভকে বুটেবল বানাবো সেই পেনড্রাইভটিকে কম্পিউটারের সাথে অ্যাটাচ করতে হবে। তো আমি সম্পূর্ণ রেডি আছি। আমার একটা 16 GB পেনড্রাইভ আমি কম্পিউটারের সাথে অলরেডি অ্যাটাচ করে রেখেছি। এখন সেটাতেই দেখাবো কিভাবে বুটেবল পেনড্রাইভ বানাতে হয়। এবার আমরা চলে যাব গুগল ক্রোমে গিয়ে গুগল সার্চ বারে আমরা টাইপ করব রুফুস এবং এন্টার দাবাবো। আমরা দেখতে পাচ্ছি রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ দ্য ইজি ওয়ে। আমরা প্রথম যে লিঙ্কটা আছে অফিসিয়াল ওয়েবসাইট, প্রথম লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে দেখা যাচ্ছে যে এখানে ডাউনলোড একটা বড় করে লেখা আছে ডাউনলোড, তার নিচে আছে লেটেস্ট আপডেট। এখানে এসে রুপুস 3.20 আমরা এটাতে ক্লিক করব এবং সেভ করব। খুব একটা ছোট্ট ফাইল 1.3 MB একটা ফাইল আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আমাদের সেই ফোল্ডারে যাব এবং আইএসও ফাইল, আমি যেটা বলেছিলাম যে আইএসও ফাইল উইন্ডোজ 10 আইএসও ফাইল ইমেজ ফাইল, সেটা আমি এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড রেখেছি। এটা হলো 4.46 GB। আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি। আমি এই ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিব, তোমরাও এটাকে ডাউনলোড করতে পারবে। তো আমি সেই ফোল্ডারে যাব যেখানে আমার সব স্টোর করা আছে। আমি চলে আসলাম সেই ফোল্ডারে। এখানে আমি রিফিউজকে ডাউনলোড করছি এবং নিচে দেখা যাচ্ছে যে আইএসও ফাইল, এখানে ডিস্ক ইমেজ ফাইল লেখা আছে, তো এটাকে আইএসও ফাইল বলি। তো এবার আমরা রিফিউজকে ইনস্টল করব। ইয়েস, জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা এখান থেকে বুট সিলেকশনে গিয়ে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের আইএসও ফাইলটা বেছে নিব। আমি এখানে রেখেছি। তো এই উইন্ডোজ 10 একটা আইএসও ফাইল ইমেজ ফাইল, আমি এটাকে ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আরেকটা কাজ এখানে আমাদের করা আছে, যে আমাদের পেনড্রাইভ আমাদের যেহেতু একটাই রয়েছে লাগানো, তো একটাই আমার কাছে 16 GB রয়েছে। এর থেকে বেশি স্টোরেজ পেনড্রাইভ হলেও চলবে, মিনিমাম 8 GB লাগে। তো আমি এখানে পার্টিশন স্কিমটাকে আমি এমবিএ করে দিব। এখানে আমি লেভেল লিখতে পারবো, পেনড্রাইভে কি লেখা শো করবে। আমি ধরুন Win10 লিখে দিলাম, আমার পেনড্রাইভে এটাই শো করবে। এখানে স্ট্যাটাস দেওয়া আছে রেডি হয়ে গেছে, আমাদের সম্পূর্ণ রেডি। এবার আমি স্টার্ট করতে পারি।
আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। এখানে একটা নোটিশ আছে, সব সময় এই নোটিশটা আসে না। ডিসেবল ডাটা কানেকশন, সেট এ লোকাল অ্যাকাউন্ট ইউজিং দ্য সেম নেম অ্যাজ ইউজার্স, সেট অরিজিনাল অপশন ইউজিং সেভ ভলিউম দিস ইউজার। আমার কিচ্ছু করতে হবে না এখানে, জাস্ট ওকে। আমাদের প্রসেস চলছে, ততক্ষণে এই বিষয়ে কিছু কথা বলা যাক। আমি কখনোই চাইবো না তোমাদের পিসিতে কোনো পাইরেসি ওএস ইনস্টল করো। এটার জন্য মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অরিজিনাল ইমেজ কিনে ইনস্টল করতে পারো। তাতে তোমাদের পিসির হেলথ ঠিক থাকবে এবং আপডেটে কোনো রকম অসুবিধাই হবে না। আর রুপুস সম্পর্কে বলতে গেলে এই সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি ডাউনলোড করতে পারো, এটার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আমার মতে রুপুসের মতো বুটেবল পেন ড্রাইভ বানানোর ইজি সফটওয়্যার কোথাও আছে বা কোনোটা আছে। আমাদের পেন ড্রাইভ বুটেবল হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তবে আমার কম্পিউটার একটু ফাস্ট বলে কম সময় লাগতে পারে, তাহলেও কমপক্ষে 13 থেকে 15 মিনিট সময় লাগবে। অন্যান্য মেশিনে এর থেকে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে কম্পিউটার ক্ষমতার উপর। আমাদের প্রসেস চলছে, যেহেতু অনেকটা সময় লেগে যাবে তাই ভিডিওটিকে বড় না করে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। ওয়াও, আমাদের মিশন সাকসেস। আমাদের এই প্রসেসটিতে মোট সময় লেগেছে 14 মিনিট সামথিং। এবার আমাদের পেন ড্রাইভ কম্পিউটার ফরম্যাট এবং ইনস্টল করার জন্য রেডি। আজকে তাহলে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন।